এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। রানিং স্টাফদের ডাকা যে কর্মবিরতি, সেই কর্মবিরতি রাত 12টা থেকেই পালন করছে তারা, এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি, এবং এই মুহূর্তে অর্থাৎ এখন ঠিক 1:07 একটা 5 মিনিটে এখান থেকে একটি ট্রেন ছেড়ে যায়, এবং আমরা যেটা জানতে পেরেছি এই ট্রেনটি পঞ্চগড় এক্সপ্রেস, এবং এই ট্রেনটি মূলত 11:30টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ছিল, এবং তারপরে এখন ছেড়ে গিয়েছে। অর্থাৎ যেই কর্মবিরতির আওতায় এই ট্রেনটি ছিল না, এবং যেহেতু তারা বলেছিল যে 12টার পর থেকে তারা কর্মবিরতি পালন করবে। আর কমলাপুর থেকে আমি আপনাকে অবশ্যই জানিয়ে দিতে চাই যে রাত 12টার পর অবশ্য কোনো ট্রেন নাই, এবং সর্বশেষ ট্রেন 11:45 চট্টগ্রাম মেল, সেটিও কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 1:50-এর দিকে ছেড়ে গেছে, এবং এখন যে দুঃখিত 12:50-এর দিকে ছেড়ে গেছে, এবং 1:05 মিনিটে ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস। অর্থাৎ এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আর কোনো ট্রেন নেই, এবং পরবর্তী যেই ট্রেন সেটি ভোর রাতেই আসলে দেখা যাবে। এবং এখানে যেই কর্মবিরতি আসলে ঘোষণা করেছে রানিং স্টাফরা রেলওয়ের, তারা আসলে তাদের যেই বেতন ভাতা সংক্রান্ত যেই জটিলতা সৃষ্টি হয়েছে, তাদের যে ভাতা নিয়ে আসলে তারা বলছিলেন, এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো নিয়েই আসলে তারা যে কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এবং আমরা যেটি জানি এটি নিয়ে আসলে রেল ভবনে একটি মিটিং হয়েছিল, বৈঠক হয়েছিল তাদের সাথে। সেই মিটিং থেকে আসলে যেটি সিদ্ধান্ত আসে, কোনো সমাধান না আসায় আসলে সেই স্টাফরা তারা বলে তারা সেই কর্মবিরতি পালন করবেন, এবং আজ রাত 12টা থেকে আসলে তারা কর্মবিরতি পালন করছেন। এবং আমরা ট্রেনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি যারা আসলে আন্দোলনের ডাক দিয়েছে। তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের উপরের নির্দেশ অনুযায়ী, অর্থাৎ তাদের যে সংগঠন আছে সেই সংগঠনের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা আজকে কর্মবিরতি পালন করছে রাত 12টার পর থেকে, এবং এরপর থেকে আসলে তারা কোনো কর্মে যোগ দেবে না, এবং কোনো ট্রেন তারা এখান থেকে ছেড়ে যাবে না এটি বলছে। এবং যেই তাদের যদি একটু বলে রাখি যে তারা যে রানিং স্টাফরা আছে তারা আসলে যেই এবং দীর্ঘ সময় কর্মের মধ্যে থাকতে হয়, এবং সেই 8 ঘন্টার যেই আন্তর্জাতিক মান আছে সেই মান অনুযায়ী তারা কিন্তু আসলে ডিউটি করতে পারে না। সেই কারণে কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে দেয়া হয়, এবং বাড়তি ভাতা দেওয়া হয়। সেটি 2021 সালে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দিয়ে বাতিল করা হয়েছিল, এবং তারপর থেকে তারা আসলে বিভিন্ন আন্দোলন করে আসছিলেন। তারা আগেও কর্মবিরতি দিয়েছে, তাদের সেই দাবি দাওয়াগুলো আসলে পূরণ হচ্ছে না দেখেই কিন্তু তারা এই বারবার আন্দোলন করছেন। এবং সবশেষ গত 22 জানুয়ারি তারা আসলে আবারও তারা জানান দেয় যে তাদের এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে তারা 28 জানুয়ারি রাত 12টা, অর্থাৎ আজ রাত 12টা থেকে কর্মবিরতি পালন করবে, এবং সেই কর্মসূচি পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী তারা আজকে কর্মবিরতি পালন করছে। যদি একটু বলতে চাই যে এই রানিং স্টাফ আসলে যারা আছে তাদের মধ্যে গার্ড রয়েছে, লোকাল মাস্টার রয়েছে, সহকারী লোকাল মাস্টার, সাব লোকো মাস্টার, এবং টিটিরা তারা আসলে এই কর্মবিরতি পালন করছে। এবং সারা দেশে যে রেলওয়েতে 1700-র বেশি রানিং স্টাফ কাজ করেন, যারা দীর্ঘ 8 ঘন্টা কিন্তু কাজ করছে না। তাদের যেহেতু তারা আসলে রানিংয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদের ডেইলি কাজ 15 থেকে 16 ঘন্টা বা তারও অধিক হয়ে থাকে, এবং তাদের সাপ্তাহিক ছুটিও কিন্তু মেলে না। সেই কারণেই আসলে তারা এই ভাতার দাবি করেন, এবং তারা যেই আনুষঙ্গিক যেই ভাতা এবং সুবিধা পেতেন সেগুলো তারা পেয়ে আসছিলেন। তো যেহেতু আবার বন্ধ হয়ে গেছে, সেই দাবিগুলোই আসলে তারা বলছিলেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে এই যে অবরোধ বা যেই কর্মবিরতি সেটি আসলে কবে নাগাদ পর্যন্ত থাকবে। তারা বলছে যে যখনই আসলে কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নিবে তখনই আসলে তারা তাদের কর্মবিরতি তুলে নেবে। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।